2024 শীত কিন্তু এখন জমিয়ে একদম পড়ে গেছে যাকে বলা যায় জাকিয়ে শীত। আজকে চুঁচুড়ার বুকে আজকে অর্থাৎ 13ই জানুয়ারি চুঁচুড়ার বুকে সকাল থেকে 9 ডিগ্রি দেখাচ্ছে এবং আগামীকাল অর্থাৎ রবিবার ভাবাই যাচ্ছে রবিবারের বাজার মানে হয়তো ঠান্ডা একটু কম পড়তেই পারে আর একটু জাকিয়ে পড়তেই পারে যাকে বলা যায়। তো শীত যখন পড়েছে নানা দিকে কিন্তু নানান উৎসব শুরু হয়ে গেছে, ঠিক তেমনি চুঁচুড়ার বুকেও নানান উৎসব চলছে, অনুষ্ঠান চলছে। 14ই জানুয়ারি ঠিক দুপুর 2টো থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনের ঠিক যে সামনের মাঠটি রয়েছে অর্থাৎ যেটা মধ্যবর্তী যে ময়দানটি রয়েছে সেখানে মানুষের ভিড় লাগবে। কেন? গান বা গান। হ্যাঁ, গঙ্গাফড়িং আয়োজন করতে চলেছে একটি রক ব্যান্ডের অনুষ্ঠান। মূলত গঙ্গাফড়িং রক শিল্পকে তারা প্রমোট করে থাকে সারা বছর ধরে, শুধু তাই নয় তাদের অনেক সমাজসেবামূলক কাজও তারা করে থাকেন। আসুন আমরা গঙ্গাফড়িংয়ের সভ্যদেরকে পেয়ে গেছি, আমরা একটু জানার চেষ্টা করি গান বা গান আসলে কি। একটু গান বা গান সম্পর্কে একটু যদি জানান, প্রথমে বলুন আপনার পরিচয়। আমার নাম শঙ্কর শুভ্র ঘোষ, গঙ্গাফড়িংয়ের একজন সদস্য। গান বাগান কথাটার যেটা আমরা মূল উদ্দেশ্য, আমরা গঙ্গাফড়িং যে কালচারাল গ্রুপটা তৈরি করেছিলাম লঞ্চঘাটের কয়েকজন ছেলে মিলে, তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে এই মফস্বলের বুকে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে আমরা শহরের বুকে তুলে ধরবো এবং যার সাহায্যে তারা পরবর্তীকালে একটা বড় সড়ো জায়গায় যেতে পারে এবং নিজেদের নাম এবং খ্যাতি এবং শহরের নামকে তারা উজ্জ্বল করতে পারে। তো আমরা এবছর 4 বছরে পা দিলাম, দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল। 2020-তে আমাদের ফার্স্ট হয়েছিল, তো 2021-এ ফার্স্ট হয়েছিল, এবছর 4 বছর। এবছর আমাদের ঈশান আসছে কলকাতা থেকে, আমাদের খুব একটা প্রিয় ব্যান্ড। দেখা যাক, অনুষ্ঠান আশা করি ভালো হবে। অন্যান্য বছরে আমরা যেরকম সফলতা পেয়েছি এবছরও সেরকম সফলতা আশা করছি। রাত 8টা বেজে গেছে, তরুণ তুর্কি দল অর্থাৎ গঙ্গাফড়িংয়ে যারা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো অবধি মাঠে কাজ করছেন। তো হঠাৎ কিসের এত মোহ, কিসের এত উৎসাহে তারা আছেন? এখানে কিন্তু আমরা মহিলা সভ্যদেরকে দেখতে পাচ্ছি। এখন তো কেন লেপ কম্বল গায়ে দিয়ে তো বাড়িতে থাকাই যায়, কিসের জন্য হঠাৎ এই রাত্রেবেলা মাঠে থাকতে পারছি না, এত এক্সাইটেড। মানে আমি তো খালি ভাবছি আগামীকাল এখানটা কীরকম কাঁপবে আর কি, মানে ঠান্ডায় আজকে কাঁপছি, কালকে গানে কাঁপবো এরকম। তো একটাই কথা, সেটা হচ্ছে যে সবাইকে ইনভাইট করছি, সবাই চলে আসো, মানে খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। আর প্রথমে একটাই কথা বলি, মানে আমি যেহেতু গঙ্গাফড়িংয়ের সদস্য বলে বলছি সেটা নয়, যে শিল্পীদের একটা ক্ষেত্র দরকার হয় তো নিজের ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্রেস করার জন্য। তো গঙ্গাফড়িং সেই সুযোগটা দিচ্ছে, তোমরা জয়েন করো, নিজের ক্রিয়েটিভিটি দেখাও আর জাস্ট আনন্দ করো, বাস এটুকুই বলবো। গঙ্গাফড়িং কিন্তু সারা বছর ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তারা আয়োজন করে থাকে এবং সমাজসেবামূলক অনেক অনুষ্ঠানও তারা করে থাকে এবং তাদের মূল যেটা অনুষ্ঠান সেটা কিন্তু এই রক কালচারকে প্রমোট করা এবং রক ব্যান্ডের এই যে অনুষ্ঠান সারা হুগলি জেলার মধ্যে বৃহৎ যে অনুষ্ঠান হয়ে থাকে সেটা কিন্তু এই গঙ্গাফড়িংই আয়োজন করে থাকে। আমরা এখানে আরেক সভ্যকে পেয়ে যাচ্ছি। তো আগামীকাল 14 তারিখ অর্থাৎ 14 তারিখে আমরা শুনছি ঈশান আসছে, আর কারা কারা আসছেন? আমাদের অনুষ্ঠান শুরু 2টো থেকে রাত্রি 9:30 অবধি আমাদের যেরকম অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন আছে সেরকমভাবে আমরা অনুষ্ঠানটাকে শিডিউল করেছি। আমাদের ফার্স্টে একটা রিসাইটেশন থাকছে, গ্রুপ মেম্বার্সরাই ওটা পারফর্ম করবে, প্লাস একটা গ্রুপ ব্যান্ড আছে, একটা ডান্স গ্রুপ আছে, গ্রুপ মেম্বার্সদের মধ্যেই একটা ডান্স গ্রুপ আছে, সেই ডান্স গ্রুপ একটা ডান্স পারফরমেন্স দেবে। তারপর টিটিবি আছে, প্যানিক ইন্ডিয়া আছে, আর গেস্ট ব্যান্ড ঈশান, আর লাইটনিং স্টার ব্যান্ড যেটা ফিমেল ব্যান্ড চন্দননগরের, ওনাদের একটা পারফরমেন্স আছে। আর এই আপাতত কালকের মতো, আর কালকের দিনটার অপেক্ষায় আমরা সবাই রয়েছি এখানে। মানে বিগত 5-6 দিন ধরে কারোর চোখে ঘুম নেই, কেউ সারা দিন ছুটে বেড়াচ্ছে এই করে, শেষ অবধি কালকের দিনটারই অপেক্ষা। আর কালকের দিনটা চলে গেলে আবার একটা বছর। এবছর আমাদের সিজন 4, সামনের বার আমাদের সিজন 5, অর্থাৎ 5 বছর আমাদের গান বাগানের। আমরা এখন থেকেই অল্প বিস্তর প্রস্তুতি নেওয়া শুরু করেছি 5 বছরের জন্য এবং আশা করছি 5 বছরে গান বাগান একটা ইতিহাস গড়বে শহরের বুকে এবং মানুষদের জন্য যথেষ্ট চমকপ্রদ উপহার রয়েছে এবং আশা করি শহরের মানুষ ভালোবেসে যেভাবে আমাদের পাশে এতদিন থেকেছে আগামী দিনেও সেভাবেই থাকবে।
তারা কিন্তু রীতিমতো কনফিডেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গা ফড়িংয়ে যারা সভ্যরা রয়েছেন মূলত তারা কিন্তু একদম তরুণ তুর্কি, তারা অধিকাংশই পড়াশোনা করছেন বা সদ্য তারা পড়াশোনা সমাপ্ত করেছেন, কিন্তু তারা কিন্তু বাড়িতে অনায়াসেই বসে থাকতে পারেন বা আড্ডা দিয়ে জেনারেলি সবাই যেমন ঘুরে বেড়ায় তা কিন্তু তারা করছে না, কিছু না কিছু ভালো কাজের সাথে তো যুক্তই রয়েছেন। এইটা কিন্তু তাদের জন্য প্রশংসার দাবি রাখে। আসুন আমরা আরেক সভ্যকে পেয়ে গেছি। তো গঙ্গা ফড়িংয়ের অনুষ্ঠান সারা বছর ধরে মানুষ কিছু না কিছু কোথাও না কোথাও হচ্ছে তারা দেখছে। তো গান বাগান নিয়ে আপনারা কতটা উৎসাহিত, যে মানুষের কাছে কেমনভাবে সেটা অ্যাপিলটা পৌঁছেছে বা মানুষ কতটা সাড়া দিচ্ছে, আপনারা এখনো অবধি ফিডব্যাকটা কেমন পেয়েছেন? 4 বছর ধরে গঙ্গা ফড়িংয়ের এই গান বাগান অনুষ্ঠানটি 4 নম্বর বছরে পা দিল, পরবর্তী বছর 5 নম্বর বছরে। বাট 4 নম্বর বছর ধরেই চুঁচুড়া শহরের অধিকাংশ লোক বা বলা যেতে পারে গোটা শহর আমাদের যেভাবে ভালোবেসেছে, যেভাবে আমরা তারা আমাদেরকে আপন করে নিয়েছে, সেই ভালোবাসা মানে অমূল্য। সেই ভালোবাসা মানে আমি হয়তো বলে হয়তো প্রকাশ করতে পারছি না, হয়তো শব্দের কিছু কম হয়ে যাচ্ছে, কিন্তু একটাই কথা বলতে পারি, মানুষ খুবই ভালোবেসেছে। আমরা আশা রাখি যে আগামী দিনেও মানুষ আমাদের ঠিক সমানভাবেই ভালোবাসবে। তারা কিন্তু ভীষণভাবে প্রত্যয়ী তাদের কাজে, কারণ তারা জানে তারা কি কাজ করতে চলেছে এবং কি কাজ করেছে। সেই দিক থেকে তারা কিন্তু চুঁচুড়াবাসী শুধু না, সারা হুগলি জেলার মানুষের তারা ভালোবাসা অর্জন করেছে, আশীর্বাদ অর্জন করেছে, মানুষ তাদের কাছে ভীষণভাবে প্রত্যাশা রাখে। তো এইটা একটা বড় ব্যাপার যে এই অল্প বয়সী ছেলেমেয়েরা, তরুণ তুর্কি দল, তারা বিভিন্নভাবেই তারা সমাজের যাতে মানুষরা সংস্কৃতির ধ্বজাকে তারা এগিয়ে যেতে পারেন সেই কাজে তারা লিপ্ত রয়েছেন। চুঁচুড়া মাঠ থেকে যারা ভাবছেন যে এখনও গান বাগানটা কি, অবশ্যই চলে আসুন, সেটা উপভোগ করার জন্য আসতেই হবে। 14 তারিখ চুঁচুড়া রবীন্দ্র ভবনের ঠিক সামনের ময়দানে দুপুর 2টো থেকে শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যান্ড থাকছে এবং আকর্ষণীয় যেটা থাকছে সেটা হচ্ছে ঈশানের গান। কলকাতা থেকে ঈশান শিল্পীকে আপনারা সকলেই চেনেন ভীষণভাবে, এবং ঠান্ডার মধ্যে আনন্দ উপভোগ করতে একদম চলে আসতেই হবে। ঠিক দুপুর 2টো থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গা ফড়িংয়ের গান বাগান এই অনুষ্ঠানটি। ক্যামেরায় রিতমের সাথে আমি পরীক্ষিত, প্রলিপ্ত নিউজ।